সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দিতে যাবেন, ভোট দিতে যেয়ে দেখা যায় যে অনেক সময় আপনার ভোটার নাম্বার, ভোটার কমিট নাম্বার পাওয়ার জন্য সিরিয়াল দিতে হয়। ওই সময় অনেক সময় লেট হয়, অনেক টাইম নষ্ট হয়ে যায়। তো আপনারা বাসা থেকে কীভাবে ভোটার নাম্বারটা লিখে নিয়ে যাবেন, বাসা থেকেই কীভাবে আপনার ক্রমিক নাম্বার, ভোটার নাম্বার, কেন্দ্র নাম্বার সব দেখতে পারবেন, আমি সেই ডিটেলসটা আপনাদের শিখিয়ে দিব। এবং আপনার কেন্দ্রে কত মহিলা ভোটার, কতজন পুরুষ ভোটার, কতজন টোটাল ভোটার সব দেখতে পারবেন। চলুন, এর জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্লে স্টোরে যে আপনি সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা আপনি সার্চ করবেন। এটা সার্চ করার পরে এটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড হচ্ছে, দেখছেন। এটাকে ডাউনলোড করার পর আপনি সিলেক্ট করে নেবেন বাংলা বা ইংলিশ, যে কোনো একটা ভাষা সিলেক্ট করে নেবেন। আমি বাংলা সিলেক্ট করে নিলাম। তারপরে জাতীয় সংসদ ওখানে সিলেক্ট করার পর দেখবেন নিচে ভোট কেন্দ্র খুঁজুন, ওখানে একটা কার্সার দেখতে পারবেন। ভোট কেন্দ্র খুঁজুন, ওটাতে টাচ করার পরে এখানে আপনার এনআইডি নাম্বার লিখবেন। তারপরে আপনার জন্ম তারিখ যেটা আছে সেটা লিখবেন। আমি এনআইডি জন্ম তারিখটা বসাচ্ছি। তারপরে আপনি সার্চ বাটনে চাপ দিবেন। দেখছেন চলে আসছে আপনার ভোটার নম্বর, আপনার ভোটিং ক্রমিক নম্বর, আপনার কেন্দ্র কোথায়, সবই কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে। এরপরে আপনি যদি মনে করেন আপনি আপনার এলাকার, অর্থাৎ আপনার আসন কোথায়, সেই আসনটা সিলেক্ট করে আপনার আসনের পুরা টোটাল ভোট কত আছে, এবং সেইখানে মহিলা ভোটার কত আছে, সেইখানে পুরুষ ভোটার কত আছে, আপনার ওখানে মোট কতজন প্রার্থী, সেই প্রার্থীদের নাম, সেই প্রার্থীদের এখানে চলে আসছে মোট ভোটার। তারপরে পুরুষ ভোটার, মহিলা ভোটার, সংসদ সদস্য যে কয়জনের প্রার্থীতা, সব কয়জনের নাম চলে আসছে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি সমস্ত বিস্তারিত দেখতে পারবেন এই অ্যাপসটা থেকে। তো থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।